আসসালামু আলাইকুম সবাইকে। কালকে যারা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা দিব, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এমসিকিউর প্রিপারেশন আমি জানি কারোরই কিছুই ভালো নাই, কিছু আসলে কেউ পড়োই নেই, তাহলে ভালো হবে কীভাবে? তো যেহেতু কেউ পড়োই নাই, তার জন্য ভাই একটা শর্ট কিছু একটা দেন যেন মোটামুটি আমি 5-6টা এমসিকিউ কমন পাইতে পারি। যার কারণে আমি এই পিডিএফটা বানাইছি। এই পিডিএফের মধ্যে জাস্ট বিগত বছরের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো অ্যাড করে দিছি। যেমন এই যে এই লেখচিত্রটা দেখবে যে কালকে আসার মতো। তার পরবর্তীতে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দেখো, এসএটিপিতে গ্যাসের আয়তন কত হয়? 24.789। তো এসএটিপিতে কত, এসটিপিতে কত, এগুলাই আসছে কিন্তু বারবার। তারপর এসসিটিপিতে ঘনত্ব এত হলে আরএমএস ভ্যালোসিটি কত। তো এটা পারার জন্য তোমার সূত্রটা জানতে হবে। তো ওই টাইপের এমসিকিউগুলো আমি সিলেক্ট করে দিয়েছি, যে এমসিকিউগুলো আসলে তোমার করতে গেলে একটু খাতা কলম নিয়ে বসতে হবে। তো খাতা কলম নিয়ে বসে তোমার আরএমএস ভ্যালোসিটির সাথে যে রোয়ের ইকুয়েশনটা, ওই ইকুয়েশনটা লিখবা, লিখে মানগুলো বসে ক্যালকুলেটারে অ্যান্সারটা বের করে তুমি এখান থেকে দাগাবা। এই যে পাশে দেখো অ্যান্সার দেওয়া আছে, তুমি অ্যান্সার দেখে দেখে সামনে ফোনটা রেখে ফোনের পিডিএফটা অন করে তারপরে তুমি অ্যান্সারগুলো মানে প্র্যাকটিস করবা। আর কি মূল কথা তোমার প্র্যাকটিস করতে হবে। এগুলাই দেখবে যে কালকে ঘুরে ফিরে আসছে। দেখো একটা ব্যাপার আছে, কিছু না পড়ে গেলে পরীক্ষায় কনফিডেন্স থাকবে না। ধরো এমসিকিউ তুমি একদমই বাদ দিয়ে গেছো, তাহলে দেখবে যে কনফিডেন্স পাচ্ছ না। কিন্তু একটু হলেও যদি পড়ে যাও, ধরো 1 ঘন্টাও যদি পড়ে যাও, এখানে পিডিএফে বেশি নাই, দেখো কয়েকটা পেজ, প্রথম চ্যাপ্টার থেকে 5-6টা কোশ্চেন, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 5-6টা কোশ্চেন, এভাবে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিছে এই কারণেই যেন তোমার কনফিডেন্সটা একটু থাকে পরীক্ষার হলে, যে ভাই আমি একটু হইলেও পড়ে আসছি। এই যে আমি অস্থায়ী ক্ষরতার জন্য কোন যৌগ দায়ী এটা দেখে আসছি, দেখো কতবার আসছে। তো কি করা যায়, পড়তে বসো। তো আছে এই পর্যন্তই, পড়তে বসো এটাই। আর আর একই নিয়মে আমরা এমসিকিউ সলভ করব। নিয়মটা ছিল কি, প্রথমে আগে সহজ এমসিকিউগুলো দাগাবো, তারপরে কঠিন এমসিকিউ দাগাবো, তারপরে যদি কিছু না পারে আশেপাশে দেখে দাগাবো। কিন্তু 25টার মধ্যে 25টা যেন কারেক্টলি দাগাইতে পারি। তো একটু মনোযোগ দিয়ে কালকে পরীক্ষাটা দিই। কেমিস্ট্রি সেকেন্ড পেপারে প্রশ্ন যেমনই হোক না কেন প্রিপারেশন নিয়ে যাও, বাকিটা দেখা যাবে। ধন্যবাদ সবাইকে।